নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ এবং স্বাদে ভরপুর রেসিপি, কাঁচা কলার কোফতা। আজ আমি আপনাদেরকে এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই ঝটপট বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাঁচা কলার কোফতা বানাবার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ কাঁচা কলা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা কলা আগে থেকেই ভালো মতন সেদ্ধ করে রেখেছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাঁচকলার খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটা আমি বাইন্ডিং এর জন্য ব্যবহার করেছি। স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1.5 চামচ দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসন। এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি কোফতাগুলোকে বানিয়ে নেব। আমি গোল গোল বলের মতন কোফতাগুলোকে বানাচ্ছি। আপনারা চাইলে চ্যাপটা করেও বানাতে পারেন। এইভাবে একটা লাড্ডুর মতন শেপ আমি দিয়ে নিলাম। প্রত্যেকটা কোফতা আমি ওই একই প্রসেসে বানিয়ে নেব। আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে গোল করে নিলাম লাড্ডুর মতন। এখন আমার প্রত্যেকটা কোফতা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, অল্প পরিমাণে নিয়ে নিলাম চারমগজ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কিশমিশ, 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই, এখন সমস্ত কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সবকিছুর একটা মিহি পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কোফতাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। কোফতা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো মতন করে গরম করে নিতে হবে। তেল যদি ঠান্ডা থাকে তখন কিন্তু কোফতা কড়াইতে লেগে যাবে আর ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে কোফতাগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। কোফতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা কোফতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ মতন দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। হাই ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়ে স্বাদ অনুসারে লবণও এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন নেড়েচেড়ে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু, চারমগজ, কিশমিশ এবং টক দইয়ের পেস্টটা। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মশলা কষাবার সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবেই নেড়েচেড়ে মশলাটাকে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা কোফতাগুলোকে। এখন হালকা হাতে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট কোফতাগুলোকে গ্রেভির মধ্যে ভালোভাবে একটু রান্না হতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। 2 থেকে 3 মিনিট পর ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব ঘি। এখন হালকা হাতে সমস্ত কিছু একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতন স্বাদের কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা কারি আমাদের একেবারেই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই কাঁচা কলার কোফতা কারি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।